নমস্কার, ওয়েলকাম টু সমীর জিকে 24/7। দেখুন, এতদিন ধরে যেভাবে আমেরিকা ইরানের উপর হামলা চালাচ্ছিল, এটা স্বাভাবিক যে ইরানও চুপ করে বসে থাকবে না। ইরান এর জবাবে আমেরিকার মিলিটারি বেসগুলোর উপর পাল্টা তীব্র আক্রমণ চালিয়েছে। বলা হচ্ছে যে ইরান এতটা পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে আমেরিকার, যে আমেরিকান মিডিয়াগুলিও বর্তমানে তা স্বীকার করে নিতে বাধ্য হচ্ছে এবং বলছে যে কয়েক সপ্তাহ ধরে ইরান যে পরিমাণে আমেরিকার ক্ষতি করেছে তা কিন্তু এর আগে কখনোই ঘটেনি। ওয়াল স্ট্রিট জার্নাল এই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের 10টি টার্গেটের উপর মিলিটারি বেসের উপর বোমা বর্ষণ করেছে। আমেরিকার প্রকাশ করা ভিজুয়ালগুলো দেখে, সেখানে পাহাড়ের ছবি দেখে ইরানের সমর্থকরা হয়তো ভাববে যে সেখানে তারা পাহাড়ে বোমা বর্ষণ করেছিল, কিন্তু না, ইরানিয়ানরা কিন্তু সেখানে তাদের মিসাইল এবং ড্রোন মজুত করে রেখেছিল। আজ আমেরিকা নিখুঁতভাবে জানে যে ইরান তাদের বোমা এবং ড্রোনগুলি ঠিক কোথায় লুকিয়ে রাখে। আজকের দিনে আমেরিকা নিখুঁতভাবে জানে ইরান তাদের ড্রোন এবং মিসাইলগুলি কোথায় সঞ্চয় করে রাখে এবং আমেরিকা সেখানে নিখুঁতভাবে হামলা চালিয়েছে। এর জবাবে ইরান কুয়েত, বাহরাইন এবং অন্যান্য উপসাগরীয় অঞ্চলগুলিতে আক্রমণ চালিয়েছে। এই আক্রমণের আগে কুয়েত এবং বাহরাইন চমৎকার তেল সমৃদ্ধ একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন ছিল। সেখানে আইন শৃঙ্খল সব ঠিক ছিল, দেশটা একটা চমৎকার, মানুষ সেখানে সবসময় ঘুরতে যেত। কিন্তু এরকম পরিস্থিতির ছবি সেখানকার পাল্টে যাবে, এটা কিন্তু একদম ভাবনার বাইরে। কুয়েত ও বাহরাইনে থাকা আমেরিকার 8টি মিলিটারি বেজের উপর ইরান নিখুঁতভাবে হামলা চালিয়েছে এবং সেগুলোকে একদম ধূলিসাৎ করে দিয়েছে। আগে সাধারণত আমরা ভাবতাম যে আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অর্থনীতি এবং সবচেয়ে শক্তিশালী দেশ। সেই আমেরিকা যখন কোনো দেশের উপর আক্রমণ করে সেটা কিন্তু মারাত্মক এবং বিশাল ভয়ঙ্কর হয়, কিন্তু ইরান যখন আক্রমণ করবে তারা হয়তো একটা মিসাইল বা সাধারণ একটা ড্রোন দিয়ে আক্রমণ করবে, তাতে হয়তো তেমন কিছু ক্ষয়ক্ষতি হবে না। কিন্তু আপনি ভুল ভাবছেন। ইরান যা পরিমাণ ক্ষতি করেছে আমেরিকার, তা আমি আপনাদের এখন বলছি। সম্প্রতি আমেরিকান মিডিয়াগুলি দেখেছে তাদের জনগণকে যে ইরানিয়ান মিসাইল তাদের মিলিটারি বেসগুলোর কি পরিমাণ, কোন লেভেলের ক্ষতি করেছে। ওয়াল স্ট্রিট জার্নাল সম্প্রতি তাদের একটি প্রতিবেদনে প্রকাশ করেছে যে বাহরাইনে থাকা আমেরিকার একমাত্র নেভাল বেস, সেখানে ইরান কি পরিমাণে ক্ষয়ক্ষতি করেছে। দেখুন, উপসাগরীয় অঞ্চলে আমেরিকার অনেক বিমান বা মিলিটারি বেস থাকলেও কিন্তু এই নৌ ঘাঁটিটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্ট্র্যাটেজিপূর্ণ। ইরান সেখানে বোমা বর্ষণ করেছে এবং স্যাটেলাইট ইমেজে তা স্পষ্টভাবে প্রমাণ দেয়। শুরুতে কিন্তু আমেরিকান মিডিয়াগুলি এই খবরগুলো প্রচার করেনি, যাতে তাদের দেশের সৈন্য এবং পুরো দেশের লোকের মনোবল ভেঙে না পড়ে, কারণ এই খবরটাকে তারা তখন নেতিবাচক হিসেবে গ্রহণ করত, যে ইরানকে আক্রমণ করতে গিয়ে তাদের নিজেদেরই গুরুত্বপূর্ণ একটা নৌ ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। আপনারা যারা 20 থেকে 30 বছর বয়সের মধ্যে, তারা হয়তো আপনাদের জীবনে কখনো দেখেননি বা শোনেনি যে কোনো দেশ আমেরিকার এতটা পরিমাণ, আমেরিকান নেভাল বেস এবং মিলিটারি বেসের এতটা পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে, যা ইরান সাম্প্রতিককালে করে দেখিয়েছে। দেখুন, গত 5 বছরে আমরা কিন্তু রাশিয়াকে ইউক্রেনের হাতে কিছুটা নতি স্বীকার হতে দেখেছি, কিন্তু এখন ইরানও ঠিক একই রকমভাবে আমেরিকাকে জবাব দিচ্ছে। এখন আমেরিকার এতটুকু সাহস হচ্ছে না যে তারা তাদের সেনাকে সরাসরি ইরানের মাটিতে নামাবে এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে, যেভাবে ভেনেজুয়েলাতে সরাসরি কিন্তু সেখানকার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, এখনও জেলের মধ্যে তিনি বন্দী রয়েছেন। এই সাহসটা কিন্তু ইরানের ক্ষেত্রে আমেরিকা দেখাতে পারছে না এবং আমেরিকান মিডিয়াগুলি এটাও রিপোর্ট করছে যে এই যুদ্ধে ট্রাম্পকে কিভাবে ফাঁসানো হয়েছে। এই যুদ্ধের শুরুতে ট্রাম্পকে ইসরায়েল এবং আমেরিকার কিছু শীর্ষ উপদেষ্টা বুঝিয়েছিল যে ইরানের প্রধান যে লিডার খামেনিকে মেরে দিলে কিন্তু একদম ইরান তাড়াতাড়ি নতি স্বীকার করে নেবে, সারেন্ডার করে দেবে। কিন্তু এখন দেখা যাচ্ছে সুপ্রিম লিডারকে মারার পরও সেখানকার রেজিম চেঞ্জ হয়ে যায় এবং নতুন লিডার আসার পরও না সেখানে কোনো বিদ্রোহ হচ্ছে, না সেখানকার লোক মনোবল ভাঙছে তারা কিন্তু সমবেত হয়ে ইরানের সুপ্রিম লিডারের মারা যাওয়াকে একটা প্রধান ইমোশন করে তারা একতাবদ্ধ হয়ে লড়ে যাচ্ছে আমেরিকার বিরুদ্ধে। এখনও ইরানের এই সফলতা দেখে আমি অবাক হব না রাশিয়া যদি পোল্যান্ড বা ন্যাটো এর কোনো দেশের উপর হামলা চালিয়ে দেয়, কারণ তারা যেভাবে দেখছে আমেরিকা তো বর্তমানে সম্পূর্ণ ব্যস্ত ইরান যুদ্ধে। আমেরিকার যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের যত ডলার, মিলিয়ন মিলিয়ন ডলার এবং অনেক অস্ত্রশস্ত্র তারা ধ্বংস করে ফেলেছে এই যুদ্ধে। ফলস্বরূপ তারা পশ্চিমের কোনো দেশকে, রাশিয়া যদি এই পরিস্থিতিতে আক্রমণ করে, সেই দেশকে রক্ষা করার জন্য আমেরিকা যেতে পারবে না এবং ট্রাম্প কিন্তু এর আগে স্পষ্টভাবে তা জানিয়েও দিয়েছিল। ট্রাম্প এখন সম্পূর্ণভাবে হতাশ। পাকিস্তানে তিনি একটা পিস সামিট করানোর চেষ্টা করলেন, তা সম্পূর্ণ ব্যর্থ। এরপরে ইরানের সাথে একটা MOU সাইন করলেন, যেটা
সম্পূর্ণ ব্যর্থ এবং উল্টো এর ফলস্বরূপভাবে দেখা যায় পাল্টা আবার আক্রমণ শুরু হয়ে গেছে। দেখুন এই আক্রমণগুলির টাইমিং কিন্তু অদ্ভুত। শুক্রবার পর্যন্ত সব কিছু ঠিক থাকে, যখনই আমেরিকার স্টক মার্কেট বন্ধ হয়ে যায় তখনই পাল্টা আঘাত একে অপরের প্রতি শুরু হয়ে যায়। ট্রাম্প এখানে একটা স্টক মার্কেট নিয়ে খেলার চেষ্টা করছেন এবং বারবার হুমকি দিচ্ছেন যে তিনি ইরানকে শেষ করে দেবেন, কিন্তু এই যুদ্ধের পরে এই যুদ্ধের শেষ পরিণতি কী হবে এবং এই যুদ্ধের প্রপার একটা যে স্ট্র্যাটেজি প্ল্যান সেটা কিন্তু ট্রাম্পের কাছে নেই। ট্রাম্প সম্প্রতি টুইট করে জানিয়েছেন যে আমেরিকা ইরানের পাহাড়গুলিতে, যেখানে ইরান তাদের মিসাইল এবং ড্রোনগুলিকে স্টোরেজ করে রেখেছিল, সেই সব কোস্টাইল রাডার এলাকাগুলিতে আমেরিকা নিখুঁতভাবে হামলা চালিয়েছে এবং সেগুলি একদম ধ্বংস করে দিয়েছে, কারণ ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর সাথে ট্রাম্প জানান যে হয়তো ইরান কখনো শিখবে না এই ধ্বংসলীলা থেকে এবং বলেছেন হয়তো আমরা একসময় যুক্তিসঙ্গতভাবে ভাববো না এবং যেভাবে এই যুদ্ধ সফলভাবে আমরা শুরু করেছিলাম এইভাবেই শেষ করে দেবো, এটা ট্রাম্প বলেছেন। কিন্তু এই যুদ্ধ সফলভাবে শুরু হলেও তা কিভাবে শেষ হবে তা কিন্তু আজও স্পষ্ট নয়। এর মানে কি ট্রাম্প ইরানের মাটিতে নিজেদের সোলজার নামাবে? এটা কিন্তু স্পষ্ট নয়, কারণ ট্রাম্প তাদের সোলজার নামাতে চান না ইরানের মাটিতে। তিনি চান যে সোলজার না নামিয়েই যাতে এই প্রবলেমকে সলভ করে দেওয়া। তার দেওয়া বক্তব্যতে তিনি বলেন ইসলামিক রিপাবলিক অফ ইরান আর টিকবে না। এটা কিন্তু তাৎপর্যপূর্ণ। ট্রাম্প যেভাবে ইরানের উপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছেন, এটা স্বাভাবিক ইরানও চুপ করে বসে থাকবে না। তারা কিন্তু আমেরিকার কার্গো জাহাজ এবং মিলিটারি বেসগুলোর উপর হামলা চালিয়েই যাবে। তো মিডল ইস্টের পরিস্থিতি বর্তমানে কিন্তু খুবই আশঙ্কাজনক হতে থাকবে। এর পরবর্তী কি আপডেট আসে আমি আপনাদের জন্য আপডেটেড ভিডিও নিয়ে আসবো। এমনই জিওপলিটিক্সের মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্টে আপনারা জানিয়ে দেন যে ইরান না আমেরিকা এই যুদ্ধের শেষ কথা কারা বলবে।